আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিন পিপাসু ভাই এবং বোনেরা, 2010 সালে সর্বপ্রথম আমি যখন চরমোনাইয়ের পীর সাহেবের এই বক্তব্যটা শুনেছিলাম, আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গিয়েছিল। হাসরের ময়দানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কথা বলার সাহস পাবেন না, ঠিক ওই সময়তে নাকি চরমোনাইয়ের ধারাবাহিকতা সিলসিলা অনুযায়ী ওনাদের পূর্বপুরুষরা নাকি তাদের শাগরেদ তথা মুরিদ যারা আছে তাদেরকে জাহাজের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, যেখানে আল্লাহ তাআলার হুকুম ছাড়া তার কাছে কেউ কথা বলার সুপারিশ করার সাহস পাবে না, সেখানে কে বা গাঙ্গুহি, কে বা চরমোনাই, কে বা অজানি, তারা কিভাবে মানুষকে জান্নাতে নিয়ে যাবে আমার বুঝে আসে না। তো এরকম গোমরাহিমূলক কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দিয়ে নিজেকে এবং সকল এদেরকে জাহান্নামী বানানোটা আমার মনে হয় না যে উচিত হবে। কারণ এখন মানুষ রিসার্চ করতে শিখেছে। তো আপনারা সব যদি সচেতন না হন, তাহলে এদের মতো যারা আছে, এরা হচ্ছে যারা সাধারণ আম পাবলিক, তাদেরকে ধোঁকা দিতে দ্বিধা করে না। আর এই ধোঁকা অতি সহজেই দিয়ে থাকে তারা। তারই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখে একটু মজাও পাবেন, আবার একটু হেসেও দেবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটাতে শুনে আমি কি বলা। একবার যদি বড় বড় জাহাজ যখন ওই সমুদ্রের ভিতর থেকে রওনা করবে, আর দূরবীন মারিয়ে যখন দেখবে যে সমুদ্রের ভিতরে একটা পোনার মতো কি জানি একটা ভাসতেছে, তোমাকে তারা ফালাইয়া যাইতে পারবে না। তখন ওই দূরবীন দিয়ে দেখবে যে একটা মানুষ, তখন কিন্তু জাহাজের ভিতরে উঠাইয়েই নিয়ে কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে। জি সম্মানিত উপস্থিতি, এর কথা খেয়াল করেন। উনি একটা স্পষ্ট কথা বলেছে, সেটা হচ্ছে যে তাদের বয়া ওনাদের বরিশালের ভাষায় বলেছে বয়া, সম্ভবত উনি এটাকে বায়াত বুঝিয়েছেন। তাদের এই বায়াত যদি আপনার এবং আমার বুকে থাকে, অর্থাৎ আমরা যদি তাদের মুরিদ হয়ে থাকি, তাহলে অবশ্যই তারা এই রশিদ আহমদ গাঙ্গুহি যারা আছেন, এরা জাহাজে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এটার গ্যারান্টি মূলত উনি এখানে দিচ্ছেন। তো চলুন। আল্লাহ আল্লাহ, ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। মাবুদের দরবার বলবে, মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। মাবুদ গো, দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাঙিয়ে বড় বড় জাহাজ না পার হবে।